আজকে আমাদের ক্লাসটা হবে এইচএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। আজকে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। আমরা আগের দিন ডিসকাশন করেছি ওয়ার্ক নিয়ে, আজকে শুরু হবে আমাদের পাওয়ার নিয়ে। প্রথমে পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব, তারপর এনার্জি নিয়ে, ঠিক আছে? দেখো পাওয়ার কাকে বলে, ঠিক আছে? পাওয়ার হলো গিয়ে রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, ঠিক আছে? দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, ঠিক আছে? পাওয়ারকে আমরা যদি পি দিয়ে ডিনোট করি, সিম্বল পি দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ হলো গিয়ে ওয়ার্ক আর পি হলো গিয়ে টাইম। পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এখন যদি আমরা বলি যে ওয়ার্কটা যদি ভেরিয়েবল ওয়ার্ক যদি হয় ভেরিয়েবল ওয়ার্ক মানে ইট ইজ নট এ কনস্ট্যান্ট ওয়ার্ক। ভেরিয়েবল ওয়ার্ক, সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্কটা চেঞ্জ হচ্ছে, তাকে আমরা বলবো ভেরিয়েবল ওয়ার্ক। সেই সময় আমরা পাওয়ারকে লিখব P ইকুয়াল টু dW বাই dt। এটা হলো গিয়ে চেঞ্জ অফ ওয়ার্ক মানে ভেরিয়েবল ওয়ার্ক, আর দিস ইজ দা টাইম। ওকে, পাওয়ার হলো গিয়ে একটা স্কেলার কোয়ান্টিটি, তার এসআই ইউনিট হলো গিয়ে সবাই আমরা জানি, আমরা স্কুলে পেয়েছি ক্লাস 9 এ, ওয়াট। জেমস ওয়াটের নামে ইউনিটটা হলো গিয়ে ওয়াট। আর তার আরেকটা বড় ইউনিট আছে, বিগ ইউনিট আছে, তারপর একটা বড় ইউনিট আছে, বিগার ইউনিট, সেটা হলো গিয়ে এইচপি। এইচপি মানে হর্স পাওয়ার। আর হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে রিলেশনটা কি আমি বলছি। হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে রিলেশন হলো গিয়ে 1 হর্স পাওয়ার মানে এইচপি ইকুয়াল টু 746 ওয়াট, ঠিক আছে? আরেকটা বড় ইউনিট আছে, ওয়াট থেকে আরো বড় ইউনিট বা হর্স পাওয়ার থেকে আরেকটা বড় ইউনিট আছে পাওয়ারের, সেটা হলো গিয়ে কিলোওয়াট। আর 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। তাহলে আমরা এখন এইমাত্র আমরা পাওয়ার নিয়ে আলোচনা করলাম। পাওয়ার কি? পাওয়ার হলো গিয়ে রেট অফ ডুইং ওয়ার্ক, তাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখব P ইকুয়াল টু, P মানে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম W বাই T। আর তার পাওয়ার হলো গিয়ে একটা স্কেলার কোয়ান্টিটি, আর তার এসআই ইউনিট হলো গিয়ে ওয়াট, আর তার বড় ইউনিট হলো গিয়ে হর্স পাওয়ার, আর 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এখন আমরা রিলেশন বের করব রিলেশন বিটুইন পাওয়ার এন্ড ভেলোসিটি। পাওয়ার আর কার সঙ্গে আমরা রিলেশন বের করছি? পাওয়ারের সঙ্গে ভেলোসিটি। কিভাবে বের করব দেখে নাও। আমরা জানি পাওয়ার লেখা যায় ওয়ার্ক বাই টাইম, আবার এগেইন ওয়ার্ক কে লেখা যায় ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ভেক্টর ফর্মে লিখলাম। দেয়ারফর সেখান থেকে কি লেখা যাচ্ছে দেখো, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্কের জায়গাতে কি বসাবো আমরা? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট আর নিচে টাইম। সেখান থেকে লেখা যাচ্ছে পাওয়ার ইকুয়াল টু ফোর্সের জায়গাতে ফোর্স আসলো, ফোর্সের জায়গাতে ফোর্স লিখলাম, ডটের জায়গায় ডট, প্রোডাক্টের জায়গায় ডট দিলাম, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়ে গেল ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এস হলো কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়ে গেল ভেলোসিটি। এই রিলেশনটা বেরিয়ে গেল কার মধ্যে? পাওয়ার আর ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি যে ফোর্স আর ভেলোসিটি ডট প্রোডাক্ট হয়ে আমরা কি পাচ্ছি? পাওয়ার পাচ্ছি। ফোর্স ও ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ও ভেক্টর কোয়ান্টিটি, এই দুইটা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হয়ে আমরা পাচ্ছি কি? পাওয়ার।
সেটাই হলো গিয়ে রিলেশন বিটুইন পাওয়ার এন্ড ভেলোসিটি। ওকে, এখন আমরা চলে যাব এনার্জি। এনার্জি কাকে বলে? এনার্জি 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 হলো গিয়ে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। আমি মনে করে একটা এক্সাম্পল হিসাবে দুজন মানুষকে আমি সেম কাজ করতে দিলাম, সেম কাজ দুজন মানুষকে করতে দিলাম, একজন বেশি কাজ করলো, একজন কম কাজ করলো। দুজনের মধ্যে একজনে বেশি কাজ করলো, একজনে কম কাজ করলো। যে বেশি কাজ করেছে তার এনার্জি বেশি, আর যে কম কাজ করেছে তার এনার্জিটা কম। তাহলে আমরা এনার্জিকে আমরা মেজার করছি কি দিয়ে? ওয়ার্ক দিয়ে। এনার্জিকে আমরা মেজার করছি কি দিয়ে? ওয়ার্ক দিয়ে। যে বেশি কাজ করেছে, দুজনের মধ্যে যে বেশি কাজ করেছে তার এনার্জি বেশি, আর যে কম কাজ করেছে তার এনার্জিটা কম। তাহলে আমরা এনার্জিকে মেজার করছি ইন টার্মস অফ ওয়ার্ক। এই জন্য আমরা এনার্জি ডেফিনেশনটা কি লিখেছি? ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। ওকে, যে বেশি কাজ করতে পারবে তাকে আমরা কি বলবো? তার এনার্জি বেশি। যে কম কাজ করবে তার এনার্জি কম। আর এনার্জির এসআই ইউনিট হলো গিয়ে জুল। জাস্ট লাইক ওয়ার্কের মতো, ওয়ার্কেরও এসআই ইউনিট জুল ছিল, এনার্জিরও এসআই ইউনিট জুল। আর সিজিএস ইউনিট হলো গিয়ে আর্ক। ঠিক আছে, এনার্জি এসআই ইউনিট জুল এবং সিজিএস ইউনিট হলো গিয়ে আর্ক। জাস্ট লাইক ওয়ার্কের মতো, ওয়ার্কেরও এসআই ইউনিট জুল ছিল, সিজিএস ইউনিট আর্ক ছিল। এখন কথা হলো কি, এনার্জি কয় রকমের? এনার্জি কত রকমের আছে? এনার্জি অনেক রকমের, অনেক রকমের এনার্জি পাওয়া যায়, অনেক রকমের। প্রথম আমি লিখলাম মেকানিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, এনার্জি অনেক রকমের আছে। মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক এনার্জি, ম্যাগনেটিক এনার্জি। তাছাড়া তো আরো আছে সোলার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক। তাহলে এনার্জি অনেক রকমের হতে পারে। এনার্জি আমরা অনেক প্রকারের পেতে পারি। এই ইউনিভার্সে আমরা এনার্জিকে অনেক ভাবেই পেতে পারি। এনার্জি মে বি ইন ডিফারেন্ট ফর্মস। এখন কথা হলো গিয়ে মেকানিক্যাল এনার্জি কাকে বলে? মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি কাকে বলে? প্রথম তো মেকানিক্যাল এনার্জির কথা লিখেছিলাম। আমরা বলবো ক্যাপাসিটি অফ ডুইং, ক্যাপাসিটি অফ ডুইং, খেয়াল করবে আমি কি লিখছি? ক্যাপাসিটি অফ ডুইং মেকানিক্যাল ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং মেকানিক্যাল ওয়ার্ক is called mechanical energy. Capacity of doing mechanical work is called mechanical energy. Mechanical energy আবার two types এর, kinetic energy, kinetic energy আর হলো গিয়ে potential energy. Mechanical energy two types এর, এক হলো গিয়ে kinetic energy আর হলো গিয়ে potential energy. আর কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি, আমরা বলবো ক্যাপাসিটি অফ ডুইং মেকানিক্যাল ওয়ার্ক ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। এবং মেকানিক্যাল এনার্জি আর অফ টু টাইপস, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। এখন কথা হলো গিয়ে কাইনেটিক এনার্জিটা কি? হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি হলো গিয়ে একটা বডি যদি মোশনে থাকে, একটা বডি যদি মোশনে থাকে, কিসে থাকে? মোশনে থাকে, তখন তার যে এনার্জিটা হবে সেই এনার্জিটা, একটা বডি মোশনে থাকলে তার যে এনার্জিটা হবে সেটা হবে যে কাইনেটিক এনার্জি। তার মানে এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস মোশন। একটা মোশনের জন্য যে এনার্জিটা একটা বডি গেইন করে বা পজেস করে সেই এনার্জিটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। মোশন রিলেটেড এনার্জি হবে কি? কাইনেটিক এনার্জি। আর তার এক্সপ্রেশন কি হবে? তার এক্সপ্রেশন তোমরা পেয়েছো ক্লাস 9 এ। এক্সপ্রেশনটা আমি বের করছি। কিভাবে বের করবো দেখো, একটা বডি আছে, ঠিক আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি আমরা v ধরলাম, সে আছে কোন পজিশনে? এ পজিশনে, তার মাস হলো গিয়ে m। সেই বডিটা গেল কোথায়? সেই বডিটা b পজিশনে গেল, b পজিশনে গিয়ে থেমে গেল। থেমে গেল মানে তার ফাইনাল ভেলোসিটিটা হয়ে গেল 0, ফাইনাল ভেলোসিটি 0।
আর আমরা তো জানি মাস ইজ কনস্ট্যান্ট, মাস প্রথমে ছিল এ পজিশনে, মাস এম ছিল, বি পজিশনে মাস এম ছিল। এখন কথা হলো বডিটা থেমে গেছে, মানে অপোজিট দিক দিয়ে কি দেওয়া হয়েছে, একটা ফোর্স দেওয়া হয়েছে, ঠিক আছে, ফোর্স দেওয়া হয়েছে। কত সময়ের জন্য ফোর্স দেওয়া হয়েছে, কি সময়ের জন্য, কতটুকু গিয়ে সে থেমে গেল, এস ডিসটেন্স গিয়ে থেমে গেল। ওকে, তাহলে যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি ভি, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ভেলোসিটি কমে গেছে। ভেলোসিটি যদি কমে যায় তাহলে কি হয়, আমরা জানি ভেলোসিটি কমে গেলে হয় রিটার্ডেশন। রিটার্ডেশনকে লেখা হয় মাইনাস এ। কি দিয়ে লেখা হয়, রিটার্ডেশনকে মাইনাস এ। এখন আমরা তার এক্সপ্রেশনটা বের করব। আমরা জানি যে একটা রিলেশন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2ics, এই রিলেশনটা জানি, কাইনেমেটিক রিলেশন, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2ics। এখানে ভি হলো কি ফাইনাল ভেলোসিটি, ইউ হলো কি ইনিশিয়াল ভেলোসিটি, এ হলো কি অ্যাক্সিলারেশন, এস হলো ডিসপ্লেসমেন্ট। এখানে ফাইনাল ভেলোসিটিটা কত, 0। তাহলে ভি স্কয়ারের জায়গাতে আসবে 0 স্কয়ার, বা 0 লিখলে হয় ইউ স্কয়ার, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি স্কয়ার। ইনিশিয়াল ভেলোসিটি এখানে ইউ না, এখানে ভি ধরেছি। 2 এ তো নেগেটিভ, এখানে এ নেগেটিভ, এখানে থাকাতে এখানে নেগেটিভ এসেছে, ঠিক আছে। এখানে যেহেতু এ এখানে পজিটিভ ছিল, দেখে প্লাস ছিল, এখানে এ তো নেগেটিভ, তাহলে মাইনাস এসেছে। এখান থেকে লেখা যায় ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এস, ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এস। সেখান থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, যে এস ইকুয়াল টু হাফ ভি স্কয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে মার্ক করে রাখলাম। এখন কাইনেটিক এনার্জি, এনার্জি ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। এনার্জি আর ওয়ার্ক একই জিনিস, তাহলে এনার্জি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, ওয়ার্ক ডান। এনার্জি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, কারণ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। এনার্জি আর ওয়ার্ক সেম জিনিস। E ইকুয়াল টু ওয়ার্ক ডান কে লেখা যায় F ইনটু S, ওয়ার্ক। E ইকুয়াল টু, E মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু F এর জায়গাতে M এ দিলাম, S এর জায়গাতে S দিলাম, ঠিক আছে। E ইকুয়াল টু M এর জায়গাতে M লিখলাম, AS দিলাম, বুঝা যাচ্ছে। এখন S কত বের করে রেখেছি আমরা 1 নম্বর ইকুয়েশনে, S কত বের করে রেখেছি, হাফ ভি স্কয়ার। এখানে কত বের করে রেখেছি, S ইকুয়াল টু হাফ ভি স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, E ইকুয়াল টু M এর জায়গাতে M আসলো, আর S এর জায়গাতে কত লিখবো, হাফ ভি স্কয়ার। তাহলে আলটিমেটলি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত বেরিয়ে আসলো, হাফ এম ভি স্কয়ার। এটা আমরা স্কুলেও পেয়েছি কিন্তু এই এক্সপ্রেশনটা, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত বেরিয়ে আসলো, হাফ এম ভি স্কয়ার। সেটা হলো কি রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি আগেই বলেছি দু রকমের, একটা হলো কি কাইনেটিক এনার্জি, একটা হলো পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি তো আমরা বললাম, এইমাত্র আলোচনা করলাম। এখন চলে যাবো আমরা পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ওকে। পটেনশিয়াল এনার্জি পজিশন রিলেটেড, একটা বডি যদি রেস্টে থাকে বা একটা পজিশন রিলেটেড থাকে, পজিশন রিলেটেড কোনো এনার্জি থাকলে তাকে আমরা বলবো পটেনশিয়াল এনার্জি। মানে the energy possessed by a body by virtue of its position, the energy possessed by a body by virtue of its position is called potential energy। মানে একটা বডি যদি রেস্টে থাকে, রেস্টে থাকলে তার কি থাকবে, পজিশন থাকবে, ডেফিনিট পজিশন থাকবে। সেই ডেফিনিট পজিশন থাকলে তার মধ্যে কোন এনার্জি আসছে, পটেনশিয়াল এনার্জি। এখন আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা বডি আছে গ্রাউন্ড লেভেলে, এটা গ্রাউন্ড এঁকেছি, একটা বডি আঁকলাম, বডিটা এ পজিশনে আছে, তার মাস m, তাকে আমরা উপরে কোন পজিশনে উঠলাম, বি পজিশনে। মাস তো চেঞ্জ হবে না, মাস তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। মাস এ পজিশনে m ছিল, বি পজিশনে যখন গেছে তখন m। কতটুকু উপরে উঠালাম আমরা, h হাইট উপরে। নিচের দিক দিয়ে কে টানছে, গ্রেভিটি টানছে। গ্রেভিটি টানলে পরে যে অ্যাক্সিলারেশন হয় তাকে আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। এখন যে ওয়ার্কটা হবে সেই ওয়ার্ককে আমরা লিখতে পারি F ইনটু H, F ইনটু S লিখলাম না। কেন S লিখলাম না, কারণ ডিসপ্লেসমেন্ট এখানে কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট এখানে হয়েছে H। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু F ইনটু H। ওয়ার্ককে m এ লেখা যায়, আমরা জানি m এ লেখা যায়, কিন্তু এখানে গ্রেভিটির জন্য যেহেতু হচ্ছে তাহলে এখানে a লিখবো না, অ্যাক্সিলারেশনকে আমরা কি লিখবো, g লিখবো, ইনটু h। এই যে ওয়ার্ক বেরোলো সেই ওয়ার্কটাই হবে কি এনার্জি, পটেনশিয়াল এনার্জি। সেই ওয়ার্কটা স্টোর হয়ে থাকবে বডির মধ্যে কি এনার্জি হিসেবে,
পটেনশিয়াল এনার্জি হিসেবে। তাহলে পটেনশিয়াল এনার্জিটা যে ওয়ার্কটা হলো সেই ওয়ার্কটা স্টোর হয়ে আছে কি হিসাবে? পটেনশিয়াল এনার্জি হিসাবে। তাহলে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কত বেরিয়ে আসলো? mgh. This is the required expression of potential energy. This is the required expression of potential energy. এটাকে গ্রেভিটেশনাল, আমি যে ছবিটা এঁকেছি এটাকে গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও বলা হয়। গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও বলা হয়। এখন চলে যাচ্ছি আরেকটা টপিকে, আরেকটা কোয়েশ্চনে। বেসিক্যালি সেটা হলো গিয়ে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলটা একটা বডির উপরে, সেই ওয়ার্ক এনার্জি অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল একটা বডির উপরে আমরা যতটুকু ওয়ার্ক করব, একটা বডির উপরে আমরা যতটুকু ওয়ার্ক করব, সেই ওয়ার্কটা হবে নেট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। আমি আবারও রিপিট করছি আমার কথাটা, একটা বডির উপরে যতটুকু ওয়ার্ক আমরা করব সেই ওয়ার্কটা হবে গিয়ে বডি নেট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, মানে ওয়ার্ক ইকুয়াল টু হবে গিয়ে ওয়ার্ক ইকুয়াল টু হবে চেঞ্জ ইন বা নেট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কি করে দেখাবো? দেখো, এটা হলো কি স্টেটমেন্ট, একটা বডির উপরে যতটুকু আমরা ওয়ার্ক করছি সেই ওয়ার্কটা হবে গিয়ে বডি নেট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান। কিভাবে হবে দেখে নাও। দেখো, একটা বডি আঁকলাম, সে এ পজিশনে আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তার মাস এম, তার উপর কি অ্যাপ্লাই করেছি আমরা? ফোর্স অ্যাপ্লাই করেছি। কত সময়ের জন্য? টি সময়ের জন্য। বডিটা কোথায় গেল? বি পজিশনে গেল। ভেলোসিটিটা বেড়ে কত হলো? ভি হলো। এটা ছোট করে দিয়েছি মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কম, এটা বড় করে দিয়েছি মানে ফাইনাল ভেলোসিটিটা বেশি, মানে ভেলোসিটি ইনক্রিজ করেছে। যদি ভেলোসিটি ইনক্রিজ করে তাহলে আমরা বলবো অ্যাক্সিলারেশন হয়েছে। কতটুকু গেছে? এস ডিসটেন্স গেছে। মাস তো সমান থাকবে, এখানেও এম ছিল, মাস সমান থাকবে। এখন কথা হলো আমরা জানি velocity equal to displacement by time. ওকে, তাহলে displacement equal to velocity into time লিখা যায়। displacement equal to velocity into time ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখা যায়। এখানে কি হবে? displacement, এখানে velocity কয়টা আছে? দুটো আছে, e আর v। দুটো যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এভারেজ ভেলোসিটি। এই যে রিলেশনটা, এই রিলেশনটা লেখা যায় কোন ভেলোসিটির জন্য? যদি ভেলোসিটিটা ইউনিফর্ম হয় বা এভারেজ ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম লেখা যায় যদি ভেলোসিটিটা ইউনিফর্ম হয় বা এভারেজ। এখানে এভারেজ ভেলোসিটি আমরা কত নেব? দুটো ভেলোসিটি থাকলে u প্লাস v বাই 2 এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এখন কথা হলো ওয়ার্ক কে কত লেখা যায়? এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে মার্ক করে রাখলাম। ওয়ার্ক কে লেখা যায় ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স কে আবার m এ লেখা যায়, ডিসপ্লেসমেন্ট কে s লিখলাম। ওয়ার্ক ইকুয়াল টু m এর জায়গায় m লিখছি। এ হলো গিয়ে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কে লেখা যায় চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। অ্যাক্সিলারেশন কে কি লেখা যায়? চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। v হলো গিয়ে ফাইনাল ভেলোসিটি, u হলো গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি। v মাইনাস a এর জায়গাতে কত বসিয়েছি? v মাইনাস e বাই t। আর s এর জায়গাতে কত বসাবো আমরা? s এর জায়গাতে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। ঠিক আছে, এখন ক্যান্সেল হয়ে যাবে, t এর দিয়ে চলে যাবে, t ক্যান্সেল হয়ে গেল। t যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো? নেক্সট লাইনে w ইকুয়াল টু ওয়ার্ক ইকুয়াল টু হাফ তো নিচে আছে, মানে 2 নিচে আছে, তাহলে m বাই 2 লিখলাম। m আছে, নিচে 2টা নিয়ে আসলাম। আর এখানে দেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মে এসে গেছে। a প্লাস b ইনটু a মাইনাস b কে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে b স্কয়ার মাইনাস c স্কয়ার লেখা যায় এখানে লেখা যায়। এখান থেকে পরবর্তী লাইন কি লিখবো আমরা? নেক্সট লাইন m বাই 2 v স্কয়ার মাইনাস m বাই 2 u স্কয়ার লেখা যায়। ঠিক আছে, নেক্সট লাইন কি লিখতে যাচ্ছি আমরা? এটাকে সুন্দর করে যদি লিখি, নিচে 2 থাকলে হাফ লেখা যায়, হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার। এটা হলো গিয়ে ফাইনাল কাইনেটিক এনার্জি। এটা হলো গিয়ে ফাইনাল কাইনেটিক এনার্জি। বলবে কেন ফাইনাল কাইনেটিক এনার্জি হলো? v ছিল ফাইনাল ভেলোসিটি, v টা কি ছিল? ফাইনাল ভেলোসিটি, এই জন্য হয়েছে ফাইনাল কাইনেটিক এনার্জি।
আর এটা হয়েছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আর ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জিকে আমরা কি বলবো? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জিকে আমরা কি বলবো? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কি দেখাতে পারলাম এখন? যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই হলো কি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল। মানে একটা বডির উপরে যদি আমরা ওয়ার্ক করি তখন সেই ওয়ার্কটা হবে গিয়ে বডির চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান। বুঝতে পেরেছো? আজকে এতটুকুই তোমাদের জন্য। আমরা নেক্সট দিন আরো পরবর্তী যেগুলো টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।